তো গাইজ আমি অনেক দিন বাদ একটা বিশাল লেভেলের কমেডি মুভি দেখলাম, যেটা আর কি আমাদের এখানে কোনোদিন মানে কমেডি মুভি আসাই বন্ধ হয়ে গেছে। তো একটা কমেডি মুভি রিলিজ হয়েছে, সেই মুভিটার নাম হচ্ছে মাডগাঁও এক্সপ্রেস। তো এই মুভিটা আমাকে কেমন লাগলো, এই মুভিটার ডিটেলসের ব্যাপারে বলবো। একটা অনেক দিন বাদ আমরা একটা ভালো রকম সাসপেন্স কমেডি মুভি দেখছি, যেটা আর কি দারুণ করেছে। তো এই মুভিটার ব্যাপারেই বলবো। তো গাইজ দেখুন, এই মুভিটায় যেইভাবে সাসপেন্স কমেডি এবং যেই অ্যাক্টারগুলোকে রেখেছে, বিশেষ করে মানে দিব্যেন্দুর যদি আমি কথা বলি, মুন্না ভাই যাকে আমরা চিনি, তো সে এত সুন্দর অ্যাক্টিং করেছে এবং এত সুন্দর কমেডিটা নিয়ে এসছে মুভিতে দিয়েছে, তো দেখে আপনাকে হাসতে বাধ্য। এবং এই মুভি যদি ছোট্ট একটু আপনাকে স্টোরিটা বলে দিই যে স্টোরিটা কেমন। তো এই মুভিতে তিনটে আর কি বন্ধু দেখাবে, যে বন্ধুদের তাদের ছোট থেকে একটা স্বপ্ন আছে যে তাদের গোয়া ট্রিপ করা, মানে গোয়া বেড়াতে যাওয়া। তো তারা কখনো এইটা মানে যেতেই পারে না ছোট থেকে, এবং তারা এক বড় হয় এবং বড় হয়ে সেটা আর কি সাকসেসফুল হয় গোয়া ট্রিপ যাওয়ার। এবং সেখানে যে এবং যেই টুইস্ট অ্যান্ড টার্নগুলো দেখা যায় সেগুলো আপনারা মুভিতে দেখতে পাবেন। দারুণ, বিশেষ করে এই দিব্যেন্দুর ক্যারেক্টারটা মানে এত সুন্দর অ্যাক্টিং করেছে, এবং সেখানে যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে, বিশেষ করে মানে সাসপেন্স এত সুন্দর ক্রিয়েট করবে, এবং তার সাথে সাথে কমেডি, মানে ভাবুন, মানে প্রত্যেকটা সিন আপনাকে কমেডি মানে হাসতে বাধ্য করবে যেভাবে এরা অ্যাক্টিংটা করেছে। এবং কিছু কিছু সিন আছে যেগুলো আর আর কি আপনি দেখলে ভাবছেন যে একে না রাখলেই ভালো হতো, এই সিনটা না রাখলেই ভালো হতো। যেমন কিছু গান আছে, বিশেষ করে নোরা ফাতি, একে না রাখলেও চলতো, বেকার একে আর কি মুভিতে রেখেছে। তো বাকি একে বাদ দিয়ে যদি মুভিটার কথা বলি, তো মুভিটা ভাই অল টাইম আপনাকে এন্টারটেনমেন্ট দেবে, অল টাইম। এবং এই যে তিনটে ক্যারেক্টার, এরা এত সুন্দর অ্যাক্টিং করেছে, শুধু তিনটে ক্যারেক্টার না, পাশাপাশি যে ক্যারেক্টারগুলো আছে সব সময় তারা এন্টারটেন করবে আপনাকে এবং এত হাসাবে। মানে অনেক দিন মানে আমি তো ভাই মুভিটা আমাকে দারুণ লেগেছে, কারণ অনেক দিন বাদে একটা কমেডি মুভি আমরা দেখছি। আর এই মুভিটা আমি বলতে পারি এই বছরের সেরা কমেডি মুভি হবে। আর গাইজ এই মুভিটা দেখতে দেখতে আপনাকে একটা মুভির কথা খুবই মনে পড়বে, সেটা হচ্ছে জিন্দেগি না মিলে দোবারা। এই মুভিটার মতো অনেকটা করতে চেয়েছে, এই মুভিটার মতো অনেকটা আর কি গানগুলো, যেমন মুভির মাঝখানে মাঝখানে গান, সেইগুলো আর কি এই মুভিতে দিয়েছে। খুব মনে করাবে ওই মুভিটা। আর গাইজ মুভিতে এই মুভির আমি কমেডি কেন এত ভালো লেগেছে আমি আপনাকে বলি। তো মোটামুটি আগেকার যেই মোটামুটি কমেডি মুভিগুলো সেগুলো আপনাকে ক্রিঞ্জ মনে হবে, একটু ক্রিঞ্জ। কিন্তু এই মুভিতে একটু আপনাকে কমেডি সিনগুলোকে একটু ক্রিঞ্জ মনে হয়নি, তারা একদম মানে আপনাকে হাসাতে বাধ্য, মানে আপনার একটু ক্রিঞ্জ মনে হবে না। খুব সুন্দর করেছে কমেডিগুলো, এবং স্টোরি ওয়াইজ খুব সুন্দর, প্রতিটা ক্যারেক্টার পারফরমেন্স দারুণ করেছে। আপনি কাউকে বলতে পারবেন না যে এর পারফরমেন্স, শুধু নোরা ফাতে বাদে বাকি যেগুলো ক্যারেক্টার আছে তারা সবাই ভালো পারফরমেন্স করেছে। মুভিটা আমাকে দারুণ লেগেছে, আপনাদেরকে রিকমেন্ড করছি মুভিটা আপনারা দেখে আসুন, দারুণ লাগবে মুভিটা। অনেক দিন বাদে একটা ভালো রকম কমেডি মুভি দেখবেন। এবং গাইজ দুটো ক্যামিও সিনও আছে, আমি বলবো না। তো ওই ক্যামিও দুটো, এবং এই মুভিটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা কেউ চলে যাবেন না উঠে, একটা মিড ক্রেডিট সিনও আছে ছোট্ট পাড়া, যেটা আপনারা দেখে যাবেন। তো এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ মুভিটা নিয়ে। তো মুভিটা আমাকে দারুণ লেগেছে, আপনাদেরকে রিকমেন্ড করছি আপনারা একবার হলেও মুভিটাকে সুযোগ দিয়ে দেখুন, ভালো লাগবে। এবং যদি হাসতে অনেক দিন বাদ যদি একটা কমেডি মুভি দেখার একটা প্ল্যান করে থাকেন, তাহলে এই মুভিটা দেখুন, আপনাকে হাসতে বাধ্য। তো চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলো নেক্সট একটা ভিডিও দেখা হবে।